বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত 2-3 দিন যাবৎ একটা খবর খুব চলছে, সেটা হচ্ছে যে ইসরায়েল এবং প্যালেস্টাইন অর্থাৎ গাজার যে যুদ্ধবিরতি হয়েছে, পিস প্ল্যান এক্সিকিউট হয়েছে অর্থাৎ বাস্তবায়িত হয়েছে, সেটা হচ্ছে এখন কি হবে। এখন ডোনাল্ড ট্রাম্পের যে পিস প্ল্যান ছিল সেই পিস প্ল্যানেরই ওখানে গাজা এবং ইসরায়েল বর্ডারে একটা ইন্টারন্যাশনাল ফোর্সকে সেখানে রাখা হবে, যেটা তারা ওখানে দুটো কাজ করবে। একটা হচ্ছে আবার দুটো দেশের মধ্যে যুদ্ধ না হয় সেটা দেখবে, এবং হামাসের কাছ থেকে তাদের অস্ত্র বিসর্জন করাবে, এরকম একটা প্ল্যান। তো আমি অনেকগুলো নিউজ দেখলাম, বিভিন্ন ইন্ডিয়ান নিউজও তো দিয়েছে, কিন্তু একটা আমি দেখি ফরেন নিউজ, দেখি একটা ফরেন নিউজ দেখলাম, DW নিউজ জার্মানির। তারা সেখানে বলছে যেটা যে উইল পাকিস্তান অ্যান্ড ইন্দোনেশিয়া জয়েন গাজা স্টেবিলাইজেশন ফোর্স, অর্থাৎ পাকিস্তান এবং ইন্দোনেশিয়া এরা কি গাজার যে স্টেবিলাইজেশন ফোর্স সেটাতে কি তারা যোগদান করবে। এবং পাকিস্তান এবং ইন্দোনেশিয়া হচ্ছে দুটো মোস্ট পপুলাস মুসলিম নেশনস, এবং তারা যে গাজাতে ট্রুপ পাঠাবে এবং UN ব্যাক পিস মিশন হিসাবে সেটা তারা করবে কিনা। এখন এই যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, এইটা যে গাজা স্ট্রিপে পাঠাবার কথা ছিল, তাদের দুটো কাজ। একটা হচ্ছে বর্ডার সিকিউরিটি এরিয়াকে নিশ্চিন্ত করা, যাতে সেখানে আবার পুনরায় দুই দেশের মধ্যে যুদ্ধ না লাগে। প্রোটেক্টিং সিভিলিয়ানস অ্যান্ড এড অপারেশনস, অর্থাৎ সেখানকার দুই দেশের জনগণকে সুরক্ষা দেওয়া, এবং যে সমস্ত খাদ্য, ওষুধ, বস্ত্র, বাসস্থান যে যাচ্ছে সেগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। সিকিউরিং হিউম্যানিটেরিয়ান করিডোরস, অর্থাৎ মানুষ যাতে যাতায়াত করতে পারে স্বচ্ছন্দে, সেটাকে নিশ্চিত করা। এবং এনশিওরিং দ্য ডিলিমিটাইজেশন অফ গাজা, ডিমিলিটারাইজেশন অফ গাজা along with other tasks envisioned in the US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস পিস প্ল্যান। অর্থাৎ যে গাজাতে যে মিলিটারি আছে তাদের যে ডিমিলিটারাইজেশন, অর্থাৎ তাদের অস্ত্রশস্ত্র বিসর্জন করা না, এই সমস্ত। এখন এই যে পিস প্ল্যানটা, এই পিস প্ল্যানটা কতটা কার্যকর হবে সেটাকে নিয়েই খুব একটা চিন্তার বিষয় হয়েছে। যদিও এর মধ্যে ইজিপ্ট, টার্কি, আজারবাইজান তারাও একটা দিয়েছে, সিগন্যাল দিয়েছে যে তারাও এই পিস প্ল্যানে পার্টিসিপেট করতে পারে অ্যালং উইথ পাকিস্তান অ্যান্ড ইন্দোনেশিয়া, অর্থাৎ পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার সঙ্গে তারা ওই পিস প্ল্যানে অ্যাটেন্ড করতে পারে। এখন এইটা কতটা কার্যকরী হবে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। কেন না, পাকিস্তানের নাকি এই ব্যাপারে খুব একটা মানে আপত্তি আছে। যেমন আমি কয়েকটা নিউজ দেখছিলাম, গ্রেটফুল টু পাকিস্তান ফর দেয়ার, এবার বলেছেন মার্কো রুবিও, US স্টেট সেক্রেটারি, এই একদিন আগেই বলেছেন। কিন্তু পাকিস্তান আর্মি চিফ যে আসিম মুনির, সে এখন নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান, দেখা করে বিষয়টা ফাইনাল করতে চান। তো এখন এইটা কী যে দাঁড়াবে সেটাই বরাবর মুশকিল। যেমন ডন নিউজ পাকিস্তানের, তারা যে নিউজটা বলছে, তারা বলছে পাকিস্তান ইয়েট টু ডিসাইড হোয়েদার টু জয়েন গাজা ফোর্স অর নট, অর্থাৎ গাজা ফোর্সে পাকিস্তান জয়েন করবে কি না সেটা নাকি এখনও পর্যন্ত ডিসিশন হয়ে ওঠেনি। No decision has been taken yet as contributing troops to the planned international stabilization force for Gaza. এইটা পাকিস্তানের ডন নিউজ বলছে। ভারতের নিউজ তো অবশ্যই বিভিন্ন চ্যানেল, টাইমস অফ ইন্ডিয়া বলছে হোয়াই আসিম মুনির নেক্সট মুভ কুড শেক পাকিস্তান, অর্থাৎ আসিম মুনির যেটা করতে চলেছেন তার থেকে তাকে নিজের দেশেই ভয়ানক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। যেমন সবাই চাইছে না যে পাকিস্তান সৈন্যকে সেখানে পাঠানো হোক। এবং দি টাইমস অফ ইসরায়েল বলছে US প্রেসেস পাকিস্তান টু জয়েন গাজা ফোর্স, টেস্টিং পাওয়ারফুল অ্যালিজ, অর্থাৎ পাকিস্তানকে জোর করে বলা হচ্ছে গাজাতে ফোর্স নেওয়ার জন্য, সেটা প্রেস করছে US। তো দেখা যাক সেটা কতটা কী হয়। তো এইভাবে বিভিন্ন পাকিস্তান ফেসেস প্রেসার ওপর গাজা ট্রুপস প্ল্যান, অর্থাৎ গাজাতে যে সৈন্য করবে তাতে কিন্তু তার একটা দেশের মধ্যে একটা ভীষণ একটা প্রেসার ফেস করছে এবং একটা আপত্তি জানাচ্ছে। কিন্তু আবার কেউ বলছে পাকিস্তান রেডি টু টেক পার্ট ইন গাজা স্টেবিলাইজেশন ফোর্স, কেউ বলছে না এরা যোগদান করতে রাজি আছে। এবং পাকিস্তান অ্যাজ দ্য মুসলিম ফেস অফ গাজা ডিমিলিটারাইজেশন, অর্থাৎ তারা এই ডিমিলিটারাইজেশনে এই কাজটা করবে। তো এইভাবেই বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্নভাবে এই যে পাকিস্তানে যোগদান করা এবং ইন্দোনেশিয়ার যোগদান করা সেটাকে নিয়ে বিভিন্ন
খবর বলছে, এবং আগামী দিনে কী করে সেটা ফাইনাল হতে বুঝে যাবে। এবং পাকিস্তান ইন্দোনেশিয়ার সঙ্গে যদি ইজিপ্ট, টার্কি এবং আজারবাইজান তারাও যোগদান করে, তাহলে অবশ্যই পাকিস্তান ইন্দোনেশিয়ার জন্য কাজটা একটু হালকা হয়ে যাবে। কারণ 5টা দেশ একসঙ্গে যদি একটা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেয় এবং সেটা আন্ডার ইউএস ব্যাকড পিস মিশন, তাহলে তাদের পক্ষে একটা সুবিধা হবে। শুধু পাকিস্তান হলে তাদের একটা ভিতরের চাপ থাকবে, পাকিস্তান তখন বলতে পারবে তার জনগণকে, অর্থাৎ যারা প্রেশার করছে না এইভাবে যাওয়া উচিত নয়, যে আরও দেশ যোগদান করছে আমরাও যোগদান করছি। এবং শোনা যাচ্ছে তাদেরকে নাকি যে পেমেন্টটা দেওয়া হবে, টাকা যে দেওয়া হবে, সেটা বেশ বড় অঙ্কের টাকা। তো সেটা যদি দেয় পাকিস্তান মিলিটারি, যার ডেপুট করবে, শোনা গেছিলো প্রথমে যে পাকিস্তান নাকি 1500 মিলিটারি প্রথমে ডেপুট করবে এবং তাদেরকে $100 করে দেওয়া হবে। তো ফলে সেটা তারা রাজি হয়নি, এরকম একটা ব্যাপার চলছে। তো এখন সেটা ফাইনালি কী পর্যায়ে দাঁড়ায় সেটাই দেখতে হবে। যদি দেশের মধ্যে প্রচণ্ড চাপ পড়ে আসিম মনির ওপরে এই সৈন্য পাঠাবে, তাহলে তিনি তো পিছিয়ে আসতেও পারেন। এবং অনেকে সন্দেহ করছে তার মানে কি গাজার যে যে ইয়েরা আছে, গাজা যে মিলিটেন্ট যে ফোর্স আছে, তাদের সঙ্গে পাকিস্তান বা এই যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে। কারণ যখনই তাদেরকে ডিমিলিটারাইজেশন করতে হবে, তাদেরকে অস্ত্রশস্ত্র বিসর্জন দিতে বলে, তারা সেটা করতে চাইবে না। ফলে পাকিস্তান ফোর্সকে আলটিমেটলি ওই গাজার যে এখন যে হামাস মিলিটেন্টরা আছে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে। এইটা পাকিস্তানের বিভিন্ন সূত্র কিন্তু এরকম একটা ভয় করছে, সেটা হওয়াও কিন্তু বিচিত্র নয়। ফলে এই যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, এখানে কিন্তু ইউএস তার কোনো সৈন্য পাঠাচ্ছে না, এইটাই এখন পর্যন্ত যা জানা গেছে। তাহলে ইউএস কেন এরকম দায়িত্ব নিচ্ছে না, অন্য দেশগুলোকে ওই জায়গায় পৌঁছে দিচ্ছে? তো পাকিস্তান এখন বলা যায়, পাকিস্তানের যে মিলিটারি হেড আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। অর্থাৎ এই ধরনের ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে তাদের সৈন্য পাঠানো ঠিক হবে কি না। আর তারপর যদি কোনো গোলমাল শুরু হয়ে যায়, সেখানে যদি কোনো যুদ্ধ গাজার হামাস ফোর্সের সাথে শুরু হয়ে যায় বা ইসরায়েলি ফোর্সের সাথে কোনো কারণে বর্ডারে শুরু হয়ে যায়, তখন যদি 2-4 জন সৈন্য কোনো ক্ষতি হয়, তখন সেটা কিন্তু দেশের মধ্যে একটা ভয়ানক অশান্তি তৈরি হতে পারে। তো আগামী দিনে বোঝা যাবে যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স সেখানে কবে নাগাদ ডেপুট হলো এবং সেখানে কতজন সৈন্য কোন দেশের থেকে যে হাজির হলো এবং তাদের কী পরিমাণ টাকা দেওয়া হবে, সেটা ইসরায়েল দিবে না, ইউএস দিবে না, ইউএন দিবে, সেটা আগামী দিনে এটা খুব ক্লিয়ার হতো। এইটা গত 2 দিন যাবৎ খুব চর্চার মধ্যে আছে। তো এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি এই ব্লগে জানিয়ে আপনাদেরকে শেষ করছি। আবার কোনো নতুন ইস্যু নিয়ে আপনাদের কাছে আমি ব্লগ করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।